তুমি শুনছো আদার গল্প থেকে। তুমি কি কখনো শেষ রাতের মেট্রো ধরেছ? কলকাতা মেট্রোর একটা নিয়ম আছে, রাত 11:50-এ শেষ ট্রেন ছাড়ে, এরপর স্টেশন বন্ধ হয়ে যায়। তবুও মাঝে মাঝে কেউ কেউ শুনেছে 11:55-র পরেও মেট্রো চলেছে, শুধু শেষ গন্তব্যে কেউ আর নামেনি। আমার নাম রাহুল। 2023 সালে আমি কলকাতার এক বড় অফিসে কাজ করতাম। একদিন কাজ শেষ করে দেরি করে ফেলি। মেট্রো ধরলাম রাত 11:45। এটাই শেষ ট্রেন। স্টেশন ফাঁকা, পুরো কামরায় আমি একা। দরজা বন্ধ, মেট্রো চলতে লাগলো। হঠাৎ খেয়াল করলাম একটা স্টেশনে ট্রেন থামলো, কিন্তু নামলো না কেউ, উঠলও না। স্টেশনের আলো কম, আর দেয়ালে একটা কথা লেখা, যারা ফিরে আসে না তারা এখানেই নামে। আমি ভাবলাম এটা হয়তো সিনেমার প্রমোশন। তবে দ্বিতীয় স্টেশনে যখন ট্রেন থামলো, আমি জানালার পাশে তাকিয়ে থাকলাম। একজন মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, মাথা নিচু, হাতে একটা ছোট বাচ্চা, কিন্তু বাচ্চার মুখ ছিল না। আমি চোখ চুলকে আবার তাকালাম, কেউ নেই। আর তার 5 সেকেন্ড পরে সেই মহিলা বসে আছে আমার সামনের সিটে। আমি তো অতবাক, আমি জানি কেউ ওঠেনি। হাত পা ঠান্ডা হয়ে গেল। ট্রেন চলতে লাগলো, আর আমি শুধু তাকিয়ে রইলাম। ধীরে ধীরে সারা কামরায় একে একে মানুষ ভরতে লাগলো, কিন্তু কারো মুখ নেই। সবাই মুখহীন, আর ট্রেন যেন থামছেই না। হঠাৎ একজন বলে উঠল, তুই শেষ গন্তব্যে যাচ্ছিস, এবার নামবি? আমি ভয়ে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা খোলে না। আলো নিভে গেল, আর একটা ভয়ানক গলা আমার কানে ফিসফিস করে বলল, তুই শেষ যাত্রী। পরদিন সকালের খবরের কাগজে ছোট্ট একটা খবর ছিল, রাতের শেষ মেট্রো ট্রেনে এক যুবক নিখোঁজ। সিসিটিভিতে তাকে শেষবার দেখা গেছে, কিন্তু ট্রেন থেকে নামতে দেখা যায়নি। আমি আর নেই। তুমি যদি কখনো শেষ ট্রেন ধরো, দয়া করে জানালার বাইরে তাকিও না। আর কারো মুখ না থাকলে দয়া করে চিৎকার করো না। তুমি শুনলে আদার গল্প থেকে। গল্পটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো তুমি থাকলে কি করতে। আর ফেসবুক ও ইউটিউবে ফলো আর সাবস্ক্রাইব করে রেখো, কেননা রাত আসছে আর সেই ট্রেন এখনো চলে।